কিরে আমার উপর হাত তুলে যে? তুই তো খুব ভাগ্যবান, মন্দিরে না চেয়ে সবকিছু পাওয়া যায়। তো তোর চাওয়াতে আমি কি করে চুপ থাকতাম? আমি তো প্রসাদ দিয়েছি, আমার বাবা তোর আরতি করবে। চল করিয়ে নে, চল। কি হয়েছে রানী, কি হয়েছে? আমায় চোখ মেরেছে ও। তোকে তো আমি বাবা, এই ক্ষমা চা। যা, এর থেকে ক্ষমা চা। বাবা, পুজো হয়ে গেছে, তুমি দাঁড়াও, আমি প্রদক্ষিণ করে আসছি। আচ্ছা ঠিক আছে মা, যাও। তোর রানী তো দারুণ রে, মেয়েদের বিরক্ত করে এমন বদমাইশদের তো ও একাই এমন শিক্ষা দিল, ও তো পুরো ফাটিয়ে দিল। সত্যি বলতে কি তোর পছন্দ দারুণ ভাই। এই গ্রামে বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে রুদ্র, তার উপর হাত তুলেছে তোমার মেয়ে। এটাও খুব বড় ভুল করলো। তা যেন কোন দেবী যে বাঘের উপর চড়ে বসে? দুর্গা মা। ও হচ্ছে দুর্গার রূপ, বুঝেছিস? যা এখন যা, গিয়ে চুলগুলো কেটে নে। মেয়েদের মতো চুল রেখেছে। এই আঙুল নিচে নামা। রানী তোকে একটা থাপ্পড় মেরেছে, তাই মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। একবার ভাব, আমি মারলে তোর কি অবস্থা হবে। বুঝতে পেরেছিস তো? চল বেরো, আউট। ছাড়বো না, কাউকে ছাড়বো না। অসাধারণ, ধোসা একদম তোমার মতো মা। অনেক হয়েছে, আর গাছে তুলিস না। এবার বল, বিয়ে কবে করছিস? তোর জন্য খাবার বানিয়ে বানিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। আচ্ছা একটা কথা বলো, বসার জন্য চেয়ার কোথায়? দেখতে পাচ্ছিস না? থাপ্পড় খাবি একটা। কথা ঘোরানোর চেষ্টা করিস না। তুমি জানো মা, আজকালকার মেয়েরা খুব ফাস্ট হয়ে গেছে। শুধু একবার নিজের যুগের কথা ভাবো, মেয়েদের যা জিজ্ঞেস করা হতো তারা শুধু সেটারই উত্তর দিত। আর এখনকার মেয়েরা বয়ফ্রেন্ড কতগুলো শুধু সেটা জানাই বাকি। হোয়াটসঅ্যাপে তো 300 হবে আর ফেসবুকে 3000। এরকম মেয়েকে বিয়ে করলে তোমার কি হবে মা? হ্যাঁ, তুমি রান্নাঘর থেকে রেহাই পেয়ে যাবে, কিন্তু সারা জীবনের মতো রান্নাঘরেই শিফট করতে হবে। কেন রে? তোরা তো ভয় পাওয়ার দরকার নেই, তোর মা এখনো বেঁচে আছে। তুই শুধু দেখে যা, তোর বিয়ে কত ধুমধাম করে করি। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিস্কো, ব্যান্ড পার্টি, ঘোড়া থেকে শুরু করে হাতি, সানাই থেকে শুরু করে ঢোল অবধি সব প্রস্তুতি আমি করব একা। এমন রাজকীয় ভাবে তোর বিয়ে দেব যে সব লোক দেখতে থাকবে। আর তোর বউ এত সুন্দর হবে যে ইন্দ্রপুরীর অপ্সরাও ওর সামনে ফিকে পড়ে যাবে। সবাই ওকে তাকিয়ে তাকিয়ে দেখবে। তোর বিয়েতে কোনো ত্রুটি রাখবো না। আর মেয়েটাকেও তুমি রেখে দিও। কি বললি? মা, মা কি করছো? কি মা, মেরো না মা, এটা কি করছো? আঙ্কেল, আঙ্কেল। কে? আঙ্কেলের গাড়ির দরকার ছিল, তাই ওনার জন্যই চাবি নিয়ে এলাম। হে রাম রাম, আমার বাবা তো গাড়ি চালাতেই পারে না। আরে এটা কি হলো? সন্ধ্যেবেলায় দেখা করবো, এখন তুমি যাও। ওর পিছন পিছন যাচ্ছে কেন? দিদি, রাম রাম। রাজা, কেউ দেখে নিলে ভালো হবে না। আমার লজ্জা পাচ্ছে, তুমি তাড়াতাড়ি করো না। বেরোচ্ছে না, আমি কি করব বলো? ওসব আমি জানি না, তুমি তাড়াতাড়ি বের করো। কেটে বের করব? আমার বেনুনি? না, আমার শার্ট। না রাজা,
এই শার্টটা পরলে তোমায় খুব ভালো লাগে। তুমি একটা কাজ করো, বলো। শার্টটা খুলে দাও, আমি পরে দিয়ে দেবো। তাহলে চলো, ঠিক আছে, শার্টই খুলে দিচ্ছি। লা 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 তোর রূপে আমি পাগল রে। এই শঙ্কর, তোর লাভ স্টোরি কেমন চলছে? আরে ভাই, আমি আমার বাড়িতে বলেই দিয়েছি। কি বলে দিয়েছিস তুই? কি বললেন ওনারা? আমি খুব আস্তে বলেছি, ওনারা শুনতেই পারেনি। চল, ভালো হয়েছে, না হলে বেকার বেকার চোখে দিয়ে মার খেতিস তুই। আরে আরে বাপ রে, চল 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 চল। মিস্টার রাজা, পেশেন্ট কিন্তু অনেকই সিরিয়াস। ও নেগেটিভ ব্লাড এক্ষুনি অ্যারেঞ্জ করো। হি ইজ ইন ডেঞ্জার। আরে রাজা, তোর মাও তো ও নেগেটিভ। হ্যাঁ, স্যার, ইনি আমার মা। ধন্যবাদ দিদি, আপনি রক্ত দিয়ে আমাকে একটা নতুন জীবন দিলেন। আমি আর আমার পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো দিদি। এসব আপনি কি বলছেন দাদা? একে অপরকে উপকার করাই তো মনুষ্যত্ব। এটা আমার ভিজিটিং কার্ড, যদি কোনোদিন কোনো দরকার পড়ে আমাকে ফোন করো, ঠিক আছে? ও হ্যালো ডক্টর। হ্যালো, আপনি 10 দিন বিশ্রাম করুন, ইউ উইল বি অল রাইট। ঠিক আছে। ধন্যবাদ স্যার। রাজা, যখনই আমাদের রক্তের দরকার পড়ে তুমি আমাদের অনেক সাহায্য করো। ইউ পিপল আর রিয়েলি ডুইং আ গ্রেট জব। এর জন্য আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। বাই দ্য ওয়ে, এত কম বয়সে এত ভালো কাজ করছো। হু ইজ দ্য ইন্সপিরেশন ফর অল অফ ইউ? গর্ভবতী হওয়ার আনন্দে আমার মা আর আমার বাবা মন্দির থেকে দর্শন করে ফিরছিলেন। শুনছো? শুনছো? ওঠো! থামুন, থামুন না! আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার স্বামী ওখানে অজ্ঞান হয়ে গেছে। দেখুন ম্যাডাম, রক্ত অনেক বেরিয়ে গেছে। আমাদের এ নেগেটিভ রক্তের দরকার, আমাদের কাছে তো নেই। যদি আপনি বাইরে থেকে একটু খোঁজ নিয়ে দেখেন তো। আমি দেখছি, আমি গিয়ে নিয়ে আসছি, আপনি ওকে দেখুন। হ্যাঁ। ডাক্তারবাবু, আমি কোথাও রক্ত পেলাম না, জানি না কি করব। সরি ম্যাডাম, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। আমার মনে হলো আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয়, সেই জন্য আমি এই সংস্থা চালু করেছিলাম স্যার।
গুড জব, কিপ ইট আপ।